আপনারা যখন প্রথম ট্রেডিং শিখেন তখন সরাসরি রিয়েল মানি দিয়ে ট্রেডিং করার থেকে আপনাদের পেপার ট্রেডিংটা করা ভালো হবে। তো এটা একটা ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করলে আপনাদের প্র্যাকটিসটি ভালো হবে। তো পেপার ট্রেডিং কিভাবে করবেন? প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। তো ব্রাউজার আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ এই অপশনটি সিলেক্ট করবেন। করার পরে যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আসার পরে যে মার্কেটের এখানে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে আপনারা অনেক ধরনের এখানে মার্কেটের আপনার গ্রাফ চার্ট দেখতে পারবেন। তো আমি যে এখানে সার্চে যদি ক্লিক করেন আপনারা এখান থেকে ধরেন স্টক ফান্ডস, তারপরে ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো এখানে বিভিন্ন ধরনের আপনারা গ্রাফ চার্ট পেয়ে যাবেন এখান থেকে। তো আমি ধরেন ডজ কয়েনের উপরে পেপার ট্রেডিং করব। তো ডজ কয়েন সার্চ করার পরে দেখেন এই যে বাইন্যান্স, ধরেন আমি বাইন্যান্স থেকে প্র্যাকটিস করব দেখে আমি বাইন্যান্স থেকে ট্রেডিং করব দেখে এখান থেকে প্র্যাকটিস করতেছি। তো ডজ কয়েনের উপর ক্লিক করার পরে এই যে দেখেন ডজ কয়েনের যে গ্রাফ চার্টটা সেটা আসছে এখানে। তো এটা হচ্ছে আপনার ডেইলি ফ্রেমের গ্রাফ চার্ট দেখেন 1 ডে। তো আপনারা এটা চাইলে 5 দিনেরটা তো নিয়ে আসতে পারেন। আসার পরে দেখেন এই যে, তো এখান থেকে আমরা কিভাবে পেপার ট্রেডিং করব দেখেন, এই যে ট্রেডিং প্যানেল এখানে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে পেপার ট্রেডিং এই যে এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের এখান থেকে সাইন আপ করতে বলবে। তো আপনারা জয়েন ফর ফ্রি এটার উপরে ক্লিক করার পরে আপনাদের যদি ব্রাউজারে জিমেইল কানেক্ট থাকে তো জাস্ট সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করলে দেখেন আপনাদের জিমেইলটা আসবে। তো এটা আসার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করে টিক দিয়ে এখানে নেক্সট। জাস্ট আপনাদের এটা সাইন আপ হয়ে যাবে। তো তারপর পেপার ট্রেডিং এর জন্য এখানে কানেক্টে ক্লিক করবেন। তো দেখেন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এখানে আপনাদের পেপার ট্রেডিং করার জন্য দেখেন একটা অ্যামাউন্ট দিয়েছে। তো এটাতে আপনারা পেপার ট্রেডিং করতে পারবেন এখান থেকে। তো এখন দেখেন আপনারা ট্রেডিংটা করবেন কিভাবে, এখানে ট্রেড নিবেন কিভাবে? দেখেন এই যে ক্যান্ডেল ওঠানামা করতেছে এখান থেকে। তো মাউসের রাইট ক্লিক করলে দেখেন এখানে একটা ট্রেড অপশন আছে। অপশনে আসার পরে এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ অর্ডার এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার ট্রেড নেওয়ার একটা অপশন আসছে। আপনি এখান থেকে লিমিট দিয়ে করতে পারেন, মার্কেট প্রাইস থেকে করতে পারেন। তো আমি লিমিট থেকে দেখেন সাপোজ ধরেন মার্কেটটা এখন এখানে আছে। তো আমি চাই মার্কেটটা যদি আরো এই যে এই পজিশনে যদি আসে তখন আমার এটা বাই করবে। তো এখানে কত আছে 0.26 আ 26487 26487 মার্কেটটা যখন এখানে আসবে তখন আমার এটা আ আ এটা বাই করে নিবে। তো এখানে আসার পরে আপনারা এখানে কত ডলারের এখানে ট্রেড নিবেন? তো আমি সাপোজ দিচ্ছি $100 আমি ট্রেড নিবো। $100 আপনার এইটুকু ডজ কয়েন পাবেন। তো এটা করার পরে আপনারা ধরেন যে এখান থেকে টেক প্রফিট আছে। এটাতে যদি ক্লিক করেন টেক প্রফিটটা হলো যে আপনি এখান থেকে মার্কেট কিনেছেন, কিনার পরে মার্কেটটা এইখানে উঠছে দিয়ে এই উপরে। তো এখানে ধরেন যে আপনার 26850 এটাতে যদি উঠে আপনার এটা অটো সেল হয়ে যাবে। তো এইটাতে আপনারা এটা লিখে দিতে পারেন যে কততে উঠলে এটা অটো সেল হবে। তো দেখেন এখানে 26850 এটাতে যদি মার্কেট ওঠে এটা আমাদের সেল হয়ে যাবে অটো। এটা সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এখন এখানে কত আমাদের ১০০ যেটা আছে সেটাতে আমরা দিব। আচ্ছা না, এটা আ এটা আমরা সেল করব হচ্ছে আপনার এই যে এখানে 26850 তারপর আপনার স্টপ লসটা কি? সাপোজ ধরেন স্টপ লসটা হলো যে আপনি এখান থেকে কিনলেন, কিনার পরে দেখতেছেন যে না মার্কেট আরো নিচের দিকে যাচ্ছে। তো আপনারা এখানে একটা স্টপ লস দিতে পারেন যেন মার্কেট এখান থেকে আপনারা প্র্যাকটিস করার জন্য আপনারা যখন রিয়েল ট্রেড করবেন তখন আপনাদের স্টপ লস অবশ্যই দিতে হবে। তো দেখেন এখানে আমি স্টপ লস দিয়ে দিব এই যে এই পয়েন্টে যে এখানে 0.26350 তো আপনারা এখান থেকে 0.26350 এটাতে যদি দিয়ে জাস্ট আ এখানে যদি বাই দেন তাহলে আপনার অর্ডারটি এখানে এই যে দেখেন এখানে আপনারা যদি এটা দেখেন এই যে পজিশন একটা অর্ডার এই যে এখানে অর্ডার হয়ে গেছে আপনার। যখন মার্কেটটা যখন নামতে এই পজিশনে আসবে তখন এটা বাই হবে। যদি মার্কেট উপরের দিকে যায় এই পজিশনে আসে অটো সেল হয়ে যাবে। আর যদি মার্কেট আরো ডাউনে যায় এখানে আসে তাহলে অটো আপনাদের এটাও সেল হয়ে যাবে। তো আপনারা মার্কেটে কিভাবে এটা করতে পারেন? সাপোজ ধরেন মার্কেটে আমি একটা ট্রেড নিয়ে দেখাই। যে এটা আরেকটু ধরেন ছোট করে নিলাম। ১ মিনিটের যদি ক্যান্ডেল থাকে, ১ মিনিটের টেট নিলাম এবং প্রত্যেকটা ক্যান্ডেল ১ মিনিটের জন্যে। তো এখান থেকে আমি একটা আ
নিয়ে দেখাচ্ছি আপনাদের মার্কেট। এখানে আসার পরে আপনারা করবেন যে মার্কেট প্রাইস এ আপনারা এখন যদি বাই করতে চান, ধরেন কত অ্যামাউন্ট বাই করবেন? ধরেন ১০০। আচ্ছা, ১০০, ১০০ ডজকয়েন। তো এভাবে আপনারা এখান থেকে টেক প্রফিট, স্টপ লস দিয়ে আপনারা এখান থেকে পেপার ট্রেড করতে পারেন। আর যদি আপনারা আম যদি সেল করতে চান তাও করতে পারবেন। এখান থেকে গিয়ে আপনার ধরেন ট্রেডিং আছে, যে সেল অপশন আছে, বাই আছে, ক্রিয়েট নিউ করলেন। করার পরে ধরেন এইখান থেকে আপনারা এভাবে যদি সেল করতে চান, এই যে এখানে সেল অপশন আছে। যদি লং, এটা হচ্ছে বাই, আর শর্টটা হচ্ছে সেল। এভাবে আপনারা এখান থেকে সুন্দরভাবে আ পেপার ট্রেডিংটা করতে পারবেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।